করে কোরবানি করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। ও ভাই, সেই আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যতম একটা মাধ্যম হচ্ছে অন্যের সমালোচনা না করা। ও ভাই, সেই আল্লাহ তাআলার সন্তুষ্টির অন্যতম একটা মাধ্যম হচ্ছে অন্যের পিছনে কথা না বলা। সেই আল্লাহ তাআলার সন্তুষ্টির অন্যতম মাধ্যম হচ্ছে অন্যের অকল্যাণ কামনা না করা, অন্যের জমি দখল না করা, অন্যের পিছনে কটূক্তি না করা, অন্য মানুষ মনে কষ্ট যাবে সেই কাজ না করা, এবং ভাইকে কষ্ট না দেওয়া, মা বাবাকে কষ্ট না দেওয়া। আমার দ্বীনী ভাইকে আমি সবিনয় অনুরোধ করব, ভাই আপনার পায়ে পড়ে অনুরোধ করব, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল না ভাই। সাহাবায়ে কেরাম কোনোদিন অন্যের সমালোচনা করতেন না ভাই। যদি করতেন সাথে সাথে তওবা করতেন, ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতেন, ভাই রে আমি তো ভুল করে ফেলছি, তোমার হক নষ্ট করেছি। কিন্তু ভাই আমরা তো কত রাত দিন 24 ঘন্টা শুধু অন্যের সমালোচনা। ভাই নিজের সমালোচনা করেন, আত্মসমালোচনা, আমার মধ্যে কি দোষ। সহিহ মুসলিমের 2559 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলে, ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার এমন একজন ভাই, মুসলমান ভাইয়ের পিছনে এমন কথা বলা যে কথাটা তোমার মুসলমান ভাই শুনলে কষ্ট পাবে, যে কথাটা তোমার মুসলমান ভাই শুনলে কষ্ট পাবে, সেটাই গীবত, সেটাই গীবত। কারণ তুমি তো জানো না তার কি হয়েছে। রাসূলুল্লাহকে এরপরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি তার মধ্যে সেটা থাকে। রাসূলুল্লাহ বললেন সেটা থাকলেই তো গীবত। যদি রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইল্লাম তাকুন ফীহি, যদি তার মধ্যে সেটা না থাকে। রাসূলুল্লাহ বললেন, মা তাকুলু ফাকাদ বাহান্না, তুমি তো তাকে বহতান দিয়েছো, তুমি তার নামে মিথ্যা অপবাদ দিয়েছো, তুমি তার নামে মিথ্যা কথা বলেছো। সম্মানিত ভাইয়েরা, এই জন্যই বলছি বাদ দিয়ে দেন না অন্যের সমালোচনা, কি লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, সুনানি আবি দাউদের 4903 নম্বর হাদিস, যদিও সনদ দুর্বল কিন্তু আমরা ফজিলতের জন্য বর্ণনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ইয়াকুম, তোমরা বেঁচে থাকো, তোমরা বেঁচে থাকো অন্যের গীবত শিকায়েত থেকে, অন্যকে হিংসা করা থেকে, অন্যকে ক্ষতি করা থেকে, অন্যের কল্যাণ কামনা করা থেকে। কেন কেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার। তুমি যখন অন্যের গীবত করবা, তুমি যখন অন্যের শিকায়েত করবা, তুমি যখন অন্যের কল্যাণ কামনা করবা, তুমি যখন অন্যের পিছনে তুমি গোয়েন্দাগিরি করবা, তুমি যখন অন্যের পিছনে তুমি কটূক্তি করবা, তুমি যখন অন্যকে ক্ষতি করার জন্য তুমি পেছনে পিছনে লোক লাগিয়ে রাখবা, তখন তোমার নেক আমলগুলোকে আগুন যেরকম কাটকে খেয়ে ফেলে, তোমার নেক আমলগুলোকে তেমনি সেই গুনাহের কাজ খেয়ে ফেলবে। রাসূলুল্লাহ বলছেন, ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার হাতাবা। আগুন ধরালে যেমন কাঠ যেমন কয়লা হয়ে যায়, তোমার নেক আমলগুলো তেমন নষ্ট হয়ে যাবে।